ফাইনালি আমি এখন চিরির বন্দর উপজেলার ভিতরে। চিরি নদীর নাম ধরেই কিন্তু চিরির বন্দরের নাম দেয়া হয়। ১৯১৪ সালে চিরির বন্দর থানা গঠিত হয়। এই স্থানটি আমাদের ঘুগরাতলি নামে পরিচিত। বর্তমানে কিন্তু সময়ের পরিবর্তনে চিরির বন্দর উপজেলাকে চিরির বন্দর শিক্ষানগরী নামে ডাকা হয়। দিনাজপুর বোর্ডে সবসময় চিরির বন্দর উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ভালো রেজাল্ট করে এবং প্রথম থেকে তৃতীয় স্থানে থাকে। আসসালামু আলাইকুম। আজকে আমি কোনো চিন্তা ভাবনা ছাড়াই ভিডিও রেকর্ড শুরু করেছি। এই ভিডিওর মাধ্যমে চিরির বন্দর শিক্ষানগরীর গুরুত্বপূর্ণ কিছু স্থান আপনাদের সামনে তুলে ধরব। সামনে যে বাজারটি দেখা যাচ্ছে এই বাজারটি বেলতলি নামে পরিচিত। বেলতলি বাজারটা কিন্তু খুব একটা বেশি বড় না, কিন্তু সকল ধরনের নিত্য প্রয়োজনীয় যে সকল প্রাথমিক জিনিসপত্র এখানে কিন্তু কিনতে পাওয়া যায়। আমাদের চিরির বন্দর টু দিনাজপুর রাস্তাটি খুব একটা বড় না, সবসময় এই রাস্তাতে কোলাহল থাকে, গাড়ি ঘোড়া যাতায়াত করে। সামনে বাজারটি কিন্তু হাজির মোড় নামে পরিচিত। এটা হাজির মোড় বাজার নামে ডাকা হয়। হাজির মোড় বাজার পার হয়ে সামনে একটি তেলের পাম্প রয়েছে, চাইলে আপনারা গাড়ির তেল কিনতে পারবেন। চিরির বন্দর ঢোকার পথে ডান পাশে ছিল ড্যাফোডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। একটু এগিয়ে হাতের বাম পাশে ছিল ফায়ার সার্ভিস। আপনারা চাইলে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে কল করতে পারবেন। এরপর একটু ঢুকেই সাইনবোর্ডে সুন্দর করে লেখা ছিল ঘুগরাতলি। বর্তমানে রাস্তা রিপেয়ারিংয়ের কাজ চলমান ছিল। একটু এগিয়ে হাতের ডান পাশে ছিল এজেড রেসিডেন্সিয়াল মডেল স্কুল। আমরা প্রতিটি পরিবার ওষুধ কিনে থাকি। একটু এগিয়ে হাতের বাম পাশে ছিল রশিদা ফার্মেসি। এখান থেকে চাইলে নিত্য প্রয়োজনীয় সকল ধরনের ওষুধপত্র কিনতে পাওয়া যায়। ফাইনালি আমি এখন চিরির বন্দর উপজেলার ভিতরে। চিরি নদীর নাম ধরেই কিন্তু চিরির বন্দরের নাম দেয়া হয়। ১৯১৪ সালে চিরির বন্দর থানা গঠিত হয়। এই স্থানটি আমাদের ঘুগরাতলি নামে পরিচিত। বর্তমানে কিন্তু সময়ের পরিবর্তনে চিরির বন্দর উপজেলাকে চিরির বন্দর শিক্ষানগরী নামে ডাকা হয়। দিনাজপুর বোর্ডে সবসময় চিরির বন্দর উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ভালো রেজাল্ট করে এবং প্রথম থেকে তৃতীয় স্থানে থাকে। চিরির বন্দর বাস স্ট্যান্ডের সাথেই কিন্তু আমনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। চিরির বন্দর নতুনভাবে বেশ কয়েকটি ব্যাংক চালু হয়েছে। বেসিক ব্যাংক, ব্রাক ব্যাংক, সীমান্ত ব্যাংক, রাজবাংলা ব্যাংক, এনআরবি ব্যাংক, এছাড়াও ইসলামী ব্যাংক। এছাড়াও কিন্তু পূর্বে থেকে এখানে জনতা ব্যাংক এবং সোনালী ব্যাংক ছিল। আমি কিন্তু আমার নিত্য প্রয়োজনে ইসলামী ব্যাংকের এটিএম বুথ, সোশ্যাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করি। আরেকটু ভিতরে ঢুকে প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ছিল। এখান থেকে আপনাদের পশু পাখি বা বাসার প্রাণীদের চিকিৎসা কিন্তু সেবা নিতে পারবেন। রাস্তার দুপাশে অনেক দোকান ছিল, বস্ত্র বিতান ছিল। এখান থেকে আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কিনতে পারবেন। একটু এগিয়ে বাম পাশে চিকন রাস্তায় ঢুকে পড়েছি। একটু উপজেলায় ঘুরে দেখাবো। এই রাস্তায় কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। সামনে ভূমি রেজিস্ট্রার অফিস। সামনে একটু দেখে মনে হচ্ছে মাছের বাজার। প্রচণ্ড ভিড় ছিল এখানে। যেদিন জমি কেনা বেচা হয় এখানে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে এবং ভিড় বেশি হয়ে থাকে। একটু এগিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুব একটা বেশি ভিড় ছিল না, লোকজন একটু বেশি ছিল না। হসপিটালের ভিতরে পরিপাটি ছিল। হসপিটাল থেকে বের হয়ে হাতের ডান পাশে ছিল উপজেলা পরিষদ। ১৯৮৩ সালে চিরির বন্দর থানাকে চিরির বন্দর উপজেলায় পরিণত করা হয়। উপজেলার ভেতরে প্রাথমিক শিক্ষা অফিস ছিল। প্রয়োজনের টানে কিন্তু মানুষ উপজেলা পরিষদে আসে। উপজেলা পরিষদ থেকে বের হয়ে হাতের ডান পাশে ছিল ডাকবাংলো অফিস। একটু সামনে এগোয়েই ছিল চিরির বন্দর মডেল প্রাথমিক বিদ্যালয়। একটু সামনে এগোতেই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ছিল। এটা হচ্ছে আমাদের টিএনটি মোড়। এই টিএনটি মোড়ে কিন্তু এখানে ফুচকা বা আপনার প্রয়োজনীয় যে জিনিসপত্র দ্রব্য সামগ্রী রয়েছে আপনারা কিন্তু চাইলে আশেপাশের বাজারগুলো বা আপনার আশেপাশের দোকান থেকে কিনতে পারবেন। টিএনটি মোড় থেকে একটু সোজা সামনে এগোতেই ছিল চিরির বন্দর রেল স্টেশন। চিরির বন্দর রেল স্টেশন থেকে কিন্তু 20 ট্রেন ঢাকায় যাতায়াত করে। বর্তমানে 2টি ট্রেন চিরির বন্দর রেল স্টেশনে দাঁড়ায়। একতা এক্সপ্রেস ট্রেন, দ্রুতযান এক্সপ্রেস ট্রেন। এছাড়াও এখানে রাজশাহী অভিমুখী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটিও দাঁড়ায়। আমি যখন ভিডিওটি শ্যুট করি
তখন কিন্তু ঢাকা অভিমুখী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চিরির বন্দর রেল স্টেশন অতিক্রম করছিল। চিরির বন্দর রেল স্টেশনটি তেমন বড় না, ছোট। বর্তমানে কিন্তু অনলাইনে টিকিট কাউন্টার রয়েছে, আপনারা কিন্তু চাইলে অনলাইনে টিকিট কাটতে পারবেন, আপনারা চাইলে কাউন্টার থেকেও কিন্তু টিকিট কাটতে পারবেন। চিরির বন্দর রেল স্টেশনের পাশে ছিল কেন্দ্রীয় শহীদ মিনার। চিরির বন্দর থেকে বর্তমানে হানিফ পরিবহন, নাবিল পরিবহনের বাস ঢাকায় যাতায়াত করে। চিরির বন্দর স্টেশনের পাশে চায়ের দোকান ছিল, এখানকার চা কিন্তু অনেক মজা হয়, সময়ের কারণে চা টেস্ট করা হয়নি। একটু এগিয়ে হাতের বাম পাশে ছিল চিরির বন্দর পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনের ভিতরে ঢুকবো না, আপনাদের শুধু সামনে দেখিয়ে কিন্তু আমি অন্য রাস্তা ধরব। আমি এখন বের হয়ে চলে যাব পুলিশ স্টেশনের সামনে থেকে। আপনাদেরকে 20 মোড় নামে একটি স্থানের কথা ভিডিওতে বলা হয়েছিল, এখানকার চা কিন্তু অনেক মজা হয়। বাম পাশে কিন্তু একটু সামনে এগিয়ে একটা চায়ের দোকান রয়েছে, এখানে চা টেস্ট করব। চাটা কিন্তু আসলে মজার ছিল। এখন আমি এখান থেকে আবারও বের হব। সামনে আমি আপনাদের যে কাকড়া নদী রয়েছে এখানকার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। একটু এগোতেই হাতের বাম পাশে ছিল সীমান্ত ব্যাংক, নিচে কিন্তু ছিল সীমান্ত ব্যাংকের এটিএম, আপনারা চাইলে কিন্তু টাকা উত্তোলন করতে পারবেন। একটু এগিয়ে চিরির বন্দর ঘুগরাদলিতে একটা সুন্দর করে ব্যানার টাঙ্গানো ছিল, সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল 2024 সালের রেজাল্টে দিনাজপুর বোর্ডে প্রথম ছিল। একটু এগিয়ে হাতের বাম পাশে ছিল আমাদের লোকাল বাস স্ট্যান্ড। এটা যে আসলে বাস স্ট্যান্ড বোঝার কোনো উপায় নেই, আমরা কিন্তু চিনি বলেই এখানে বাস দাঁড়াই, এ কারণে আমরা এটা বাস স্ট্যান্ড নামেই চিনে থাকি। আর হ্যাঁ, আমাদের এখানে কিন্তু বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার চালু হয়েছে, নতুনভাবে ইয়ামাহার একটি শোরুম চালু হয়েছে। একটু এগিয়ে হাতের বাম পাশে এবং ডান পাশে ছিল মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এবং সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল। একটু এগোতেই হাতের ডান পাশে চিরির বন্দর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ছিল, তার পাশে একটি তেলের পাম্প ছিল। একটু এগিয়ে আমি কিন্তু আপনাদের কাকড়া নদী রয়েছে, কাকড়া নদীর ব্রিজে উঠে কিছু দৃশ্য, বালুর দৃশ্য দেখাবো। এটা কিন্তু আমার ভালো লেগেছিল যখন ভিডিওটি রেকর্ড করি। আমি যখন কাকড়া নদীর পাশে ব্রিজের উপর দাঁড়িয়ে ভিডিওটি শ্যুট করি তখন কিন্তু যে কাকড়া নদীর দৃশ্যটি ছিল এটা দেখার মতো, কারণ বালুর পাশে সামান্য কিছু পানি ছিল, নদীতে হালকা পানি ছিল, বালুর চর ছিল। এই বালুগুলো কিন্তু প্রয়োজনে কিন্তু ব্যবহার করা হয়, মানুষের প্রয়োজনে কিন্তু এই কাকড়া নদী থেকে বালু উত্তোলন করা হয়। বিকেলবেলা কিন্তু কাকড়া নদীর পাশে চায়ের আড্ডা দেওয়াটার মজাটাই কিন্তু অন্যরকম হবে। পরবর্তী কোনো ভিডিওতে নতুন স্থান আপনাদের সামনে তুলে ধরব, নতুন কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।